আজকের এই চমৎকার বিশ্লেষণে আমরা এমন একটি দেশের গল্প জানব যার রূপান্তর সত্যিই অবাক করার মতো। হ্যাঁ, আমরা কথা বলছি সৌদি আরব নিয়ে। মূল উৎসগুলো ঘেটে আমরা আজ এই জাতির একেবারে প্রাচীন শেকড়, এদের প্রতিদিনের জীবন্ত সংস্কৃতি আর বর্তমানের চোখ ধাঁধানো আধুনিকায়নের একটা স্পষ্ট চিত্র তুলে ধরব। হাজার হাজার বছরের পুরনো ইতিহাস কিভাবে আজকের এই ঝকঝকে আধুনিক রাষ্ট্রকে গড়ে তুলেছে, চলুন সেটাই এক্সপ্লোর করি। তো আমাদের আজকের আলোচনার মূল কাঠামোটা 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, গভীর শেকড় এবং একত্রীকরণ। 2, বিশ্বাস এবং সাংস্কৃতিক রীতিনীতি। 3, আতিথেয়তা, রন্ধনশৈলী এবং পোশাক। আর সবশেষে 4 নম্বর, আধুনিক বৃদ্ধি এবং ঐতিহ্য। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, গভীর শেকড় এবং একত্রীকরণ। মূলত এটাই আধুনিক সৌদি আরবের ঐতিহাসিক ভিত্তি। এই বিশাল ভূখণ্ডের ইতিহাস কিন্তু আক্ষরিক অর্থেই এক মহাকাব্যের মতো। একেবারে প্রাচীন যুগে যদি ফিরে যাই, দেখব এখানে দিলমুন আর গেরহার মতো সুপ্রাচীন সব সভ্যতা গড়ে উঠেছিল। এরপর আসে এমন এক অধ্যায় যা পুরো পৃথিবীর ইতিহাসই বদলে দেয়, ইসলামী যুগ। আমরা সবাই জানি সৌদি আরব হল ইসলামের জন্মভূমি। এখানেই মক্কা ও মদিনা শহরে নবী মোহাম্মদের জীবন অতিবাহিত হয়েছে। এর বৈশ্বিক আর আধ্যাত্মিক তাৎপর্য আসলে বলে শেষ করা যাবে না। আর এই হাজার বছরের লম্বা বিবর্তনের পর ১৯৩২ সালে বাদশাহ আব্দুল আজিজ আল সাউদ আধুনিক সৌদি রাষ্ট্রকে একত্রিত করেন। ভাবলে অবাক লাগে, তাই না? এগুলো নিছক বইয়ের পাতায় লেখা কিছু তারিখ নয়, বরং একটা পুরো ভূখণ্ডের খোলস পাল্টে যাওয়ার গল্প। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসতে পারে, এই যে এত পুরনো আর প্রাচীন ইতিহাস, এটা ঠিক কিভাবে আজকের দিনেও ওখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, বিশ্বাস এবং সাংস্কৃতিক রীতিনীতি। সৌদি সমাজের দিকে তাকালে একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যায়, এখানে সময় যেন আবর্তিত হয় বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে। আমাদের উৎসগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী কঠোর ইসলামী আইন আর রীতিনীতি এখানকার দৈনন্দিন জীবনযাত্রার একদম অবিচ্ছেদ্য একটা অংশ। প্রতিদিনের 5 ওয়াক্ত প্রার্থনার একটা নির্দিষ্ট ছন্দ আছে রমজান মাসের আত্মশুদ্ধির ব্যাপার। এগুলো সবখানে একটা গভীর আধ্যাত্মিকতার ছোঁয়া পাওয়া যায়। আর এই ভক্তির সবচেয়ে বড় আর আনন্দঘন প্রকাশগুলো ঘটে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো বিশাল সব উৎসবের সময়। এখানে ধর্ম বিষয়টা শুধু ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটাই সমাজের মূল চালিকা শক্তি যা প্রতিটি মানুষকে একসুতোয় বেঁধে রাখে। এবারে আসা যাক তৃতীয় পর্বে, আতিথেয়তা, রন্ধনশৈলী এবং পোশাক। এগুলো সৌদি ঐতিহ্যের একেবারে প্রাণভোমরা। বলা হয়ে থাকে যে কোনো সংস্কৃতির আসল পরিচয় পাওয়া যায় তাদের খাবারের টেবিলে। সৌদি সমাজও এর ব্যতিক্রম নেই। কাবসা, মাজবুস আর খেজুর, এগুলো শুধু পেট ভরানোর খাবার নয়, এগুলো হলো তাদের বিখ্যাত উষ্ণ আতিথেয়তার প্রতীক। সুগন্ধি আর বাহারি মশলায় ভরাই খাবারগুলো যখন সবাই মিলে এক থালায় ভাগ করে খাওয়া হয়, তখন মানুষের ভেতরের বন্ধনটা আরও শক্ত হয়। মরুভূমির ওই রুক্ষ আর কঠিন পরিবেশের মাঝেও এখানকার মানুষের মন যে কতটা অতিথিবৎসল, সেটাই সমৃদ্ধ খাবারগুলোর মাধ্যমেই যুগে যুগে প্রকাশ পেয়ে আসছে। খাবারের পাশাপাশি পোশাকের মাধ্যমেই কিন্তু এই ঐতিহ্যের শেকড়টা সবচেয়ে ভালো চেনা যায়। যেমন ধরুন থাওব, এটি হল সৌদি আরবে পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক। মরুভূমির চরম গরম আর রুক্ষ আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য তৈরি এই সাদামাটা কিন্তু দারুণ অভিজাত পোশাকটি একই সাথে আরামদায়ক এবং মর্যাদার প্রতীক। এই আধুনিক যুগে এসেও এটি তাদের জাতীয় পরিচয়ের এক সগর্ব নিদর্শন হিসাবে প্রতিদিন ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে এই সাংস্কৃতিক গর্বের সমান্তরাল প্রতীক হল আবায়া। থাওবের মতোই আবায়া শুধু এক টুকরো কাপড় বা পোশাক নয়, বরং এটি ঐতিহ্য, রীতিনীতি আর সাংস্কৃতিক আত্মপরিচয়ের এক অত্যন্ত শক্তিশালী প্রতিচ্ছবি। এই ঐতিহ্যবাহী পোশাকগুলোর মধ্যে দিয়েই মূলত এই জাতি প্রতিদিন তাদের হাজার বছরের পুরনো অতীতকে নিজেদের অস্তিত্বে ধারণ করে বর্তমানের পথে এগিয়ে চলেছে। যা আমাদের নিয়ে আসে একেবারে শেষ পর্বে, আধুনিক বৃদ্ধি এবং ঐতিহ্য। বর্তমান সৌদি আরবের দিকে তাকালে এক অসাধারণ বৈপরীত্যের গল্প চোখে পড়ে। একদিকে এটি এমন একটা দেশ যারা মাটির নিচের অঢেল তেলের সম্পদ কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে রীতিমতো রকেটের গতিতে ছুটছে। এই বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধি আর আয়ের বহুমুখীকরণের উপর ভর করে তৈরি হচ্ছে অত্যাধুনিক সব পরিবহন ব্যবস্থা, জাদুকরী নতুন নতুন শহর এবং চোখ ধানানো সব পর্যটন প্রকল্প। কিন্তু এখানে সবচেয়ে বড় চমকটা কি জানেন? হাইপার মডার্ন ভবিষ্যতের দিকে এই যে প্রবল বেগে ছুটে চলা, এরই মাঝে জাতিটি পরম মমতায় তাদের মাটির তৈরি প্রাচীন ঐতিহাসিক ধ্বংসাবশেষ আর ঐতিহ্যবাহী শিল্পগুলোকে সযত্নে পুনরুদ্ধার করছে। আকাশচুম্বী সব কাচের ভবন আর প্রাচীন ঐতিহ্যের এই অদ্ভুত সুন্দর সহাবস্থানই কিন্তু আধুনিক সৌদি আরবের আসল শক্তি। আর ঠিক এই জায়গাতেই আমাদের পুরো বিশ্লেষণটি অত্যন্ত দারুণ একটা প্রশ্নের সামনে এসে দাঁড়ায়।
প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের এত কঠোর সংরক্ষণের পাশাপাশি এই যে আধুনিক অবকাঠামোগত বিশাল একটা বৃদ্ধি, এই দুইয়ের মাঝে একটা জাতি ঠিক কিভাবে ভারসাম্য বজায় রাখে, অতীতকে এত শক্ত করে ধরে রেখে ভবিষ্যতের রূপরেখা আকার, এই অদ্ভুত ক্ষমতা শুধু সৌদি আরবের জন্যই অনন্য নয়, বরং বিশ্বের যে কোনো উদীয়মান রাষ্ট্রের জন্যই এটা একটা বড় উদাহরণ। কি মনে হয় আমাদের এই ব্যালেন্সটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে? এই প্রশ্নটি নিয়েই আজ আমরা বিদায় নিচ্ছি।